গল্পটুকু এবং নারীরা যে শুধু পর্দার সামনে কাজ করেন, পর্দার পেছনে যে খুব বেশি নারীদের উপস্থিতি লক্ষ্য করা যায় না। উপস্থিতি যতটুকু লক্ষ্য করা যাক না কেন, উপস্থিতির স্বীকৃতি আমরা খুব বেশি দেখতে পাই না। সেই কারণে তিনি সেই ব্যাপারটি কিন্তু অস্কার মঞ্চে সোনালি ট্রফি হাতে নিয়ে সেটি স্মরণ করে দিয়েছেন সবাইকে এবং সারা বিশ্বের সকল নারীদের প্রতিও তিনি একটি বার্তা দিয়েছেন যে দেখো, আমি জিতেছি এবং তোমরা বা আপনারা যারা এই ধরনের স্বপ্ন দেখেন, যারা চলচ্চিত্র নির্মাণ করবেন, এ ধরনের স্বপ্ন যারা দেখেন, আপনারা অবশ্যই সাহস রাখতে পারেন। কারণ 2010 সালে প্রথম এই রেকর্ডটি গড়েছেন ক্যাথরিন বিগলো, দ্য হার্ট লকার। এই চলচ্চিত্রটি তিনি নির্মাণ করেছেন এবং প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা হিসেবে তিনি সেরা চলচ্চিত্র নির্মাতা ক্যাটাগরিতে তিনি পুরস্কার জিতে নিয়েছেন এবং তার প্রায় 10 বছর পরে 2021 সালে আজকের এই দিনে ডলবি থিয়েটার হলে এবং এখানেই চলছে 93তম অস্কার একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান এবং সেখানে ক্লোই ছাওয়ের নামটি উচ্চারিত হবার সাথে সাথে পুরো যারা দর্শক রয়েছেন তারা সবাই আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছেন। আর মাঝখানে একটি ক্যাটাগরিতে যখন পুরস্কার প্রদান করা হচ্ছিল, আমরা দেখলাম লন্ডন থেকে এবং আয়ারল্যান্ড থেকে মানুষ যুক্ত হচ্ছেন, দুটি থিয়েটার থেকে। এবং সেখানে কিন্তু আমি আগেই বলেছিলাম যখন শুরু করছিলাম আজকের আপনাদের সামনে যেই অনুষ্ঠানটি, তখন বলছিলাম যে যেহেতু করোনা ভাইরাসের প্রকোপ চলছে, সেকেন্ড ওয়েভ চলছে, সে কারণে কিন্তু এবার 93তম অস্কার একাডেমি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি বেশ কিছুদিন পিছিয়ে গিয়েছে। এবং যখন এবার নির্ধারণ করা হলো যে আজকের এই দিন অনুষ্ঠানটি পুরস্কারটি প্রদান করা হবে, তখনও কিন্তু করোনা স্বাস্থ্য সতর্কতা সেই বিধি কিন্তু সবাইকে মেনে এই মূল আয়োজনে অংশ নিতে হয়েছে। এবং এখানে যারা ঢুকেছেন তাদের সবাইকে কিন্তু করোনা টেস্ট করিয়ে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে কিন্তু তারপর এখানে তাদেরকে আসতে হয়েছে। এটা ছাড়াও শুধু এখানে যারা অংশ নিয়েছেন তারা নন, সারা বিশ্বের মানুষ, বিনোদন প্রিয় মানুষ তো তাদের সঙ্গে আছেনই, আজকে আমাদের সঙ্গে আপনারাও রয়েছেন। এটা ছাড়াও তারা সবাই লাইভ দেখছেন এই প্রোগ্রামটি। এটা ছাড়াও কিন্তু যারা বিনোদন অঙ্গনের অন্যান্য তারকারা রয়েছেন বা বয়সোর্ধ্ব যারা তারকারা রয়েছেন, তারাও কিন্তু সবাই অনলাইনে এই অনুষ্ঠানের সঙ্গে তারা যুক্ত হচ্ছেন। আমরা একটার পর একটা ক্যাটাগরিতে পুরস্কার প্রদান দেখছি। এ পর্যন্ত বেশ কিছু ক্যাটাগরিতে পুরস্কার প্রদান হয়ে গেছে। আমি এই মুহূর্তে আমার সহকর্মী আফরোজা মৌটুসীকে আমার সঙ্গে স্বাগত জানাতে চাই, তিনি আসবেন একটু পরেই। বেশ কয়েকটি ক্যাটাগরিতে যেহেতু পুরস্কার ঘোষিত হয়েছে, আমার কাছে কয়েকটি ক্যাটাগরিতে কারা কারা পুরস্কার জিতে নিয়েছেন কোন চলচ্চিত্রের জন্য সেই তালিকাটি আমার কাছে রয়েছে। শব্দের জন্য পেয়েছে, সাউন্ডের জন্য সাউন্ড অফ মেটাল। এই জিনিসটি যখন ঘোষিত হয়েছিল আমার কাছে একটা রিদমিক একটা সাউন্ড পেয়েছিলাম আমি। সাউন্ড ক্যাটাগরিতে চলচ্চিত্রের নাম সাউন্ড অফ মেটাল, তারা পুরস্কার জিতে নিয়েছে। এবং ইফ এনিথিং হ্যাপেন্স আই লাভ ইউ, অ্যানিমেটেড শর্ট ফিল্ম, এই চলচ্চিত্রে যখন পুরস্কার ঘোষণা করা হয়েছিল তারপরে দুজন তারা পুরস্কার জিতেছিলেন, তারা দুজন যখন তাদের আনন্দের অভিব্যক্তিগুলো প্রকাশ করছিলেন সোনালি ট্রফি ছুঁয়ে, তারা দুজন কিন্তু তাদের কাজের পেছনে যারা যুক্ত ছিলেন, একজন তার স্ত্রীর কথা স্মরণ করছিলেন, আমরা তার স্ত্রীকে স্ক্রিনে দেখতে পেয়েছিলাম, তিনি আনন্দে উদ্বেলিত হয়ে অশ্রু সংবরণ করতে পারেন। এবং আমরা অনেক সময় দেখে থাকি যারা অস্কার পুরস্কার জিতে থাকেন, যেহেতু বিনোদন জগতের সবচেয়ে বড় পুরস্কার এই অস্কার, এই পুরস্কারটি জেতার জন্য সবাই মুখিয়ে থাকেন এবং এই পুরস্কার জেতার পরে তারা বাঁধ ভাঙা আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন এবং তারা তখন তাদের আনন্দের অভিব্যক্তিগুলো প্রকাশ করে থাকেন। আমরা এর মধ্যে খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে আজকের এই আনন্দের অভিব্যক্তি প্রকাশ করায় একটি চলচ্চিত্রের একটি ক্যাটাগরিতে যখন পুরস্কারটি ঘোষণা করা হয়েছিল, তখন আমরা দেখেছি যিনি বিজয়ী তিনি তখন বর্তমানে আমেরিকায়, যেহেতু অনুষ্ঠানটি চলছে, আমেরিকায় যে সংকট চলছে, করোনা সংকট তো রয়েছেই, এটা ছাড়াও একটা সংকট সেখানে রয়েছে ব্ল্যাক লাইভস ম্যাটার, সেই বর্ণবাদের বৈষম্য, যে বর্ণবাদের বৈষম্যের জন্য অনেক মানুষকে প্রাণ হারাতে হয়েছে। আমরা জর্জ ফ্লয়েডের কথা বলতেই পারি। এবং তিনি তখন তাদেরকে স্মরণ করছিলেন যে বর্ণবাদ কখনো, এখনো একবিংশ শতাব্দীতে এসে বর্ণবাদ কখনোই একটি বিচার্য বিষয় হতে পারে না একজন মানুষকে বিচারের ক্ষেত্রে। এবং বর্ণবাদের কারণে কাউকে খুন করা হবে, কাউকে প্রাণ হারাতে হবে, এটার চেয়ে খারাপ ঘটনা আর হতে পারে না, এটার চেয়ে খারাপ দৃষ্টান্ত আর হতে পারে না। তিনি মঞ্চে দাঁড়িয়ে এই ঘটনার নিরসন চেয়েছেন। আমাদের সঙ্গে সহকর্মী আফরোজা মৌটুসী এই মুহূর্তে যুক্ত হবেন। আফরোজা, আপনার কাছে নিশ্চয়ই অনেক ধরনের তথ্য রয়েছে। আমরা এর মধ্যে অস্কার অনুষ্ঠানের প্রায় অর্ধেক ক্যাটাগরিতে কিন্তু পুরস্কার ঘোষিত হয়ে গেছে। কেমন লাগছে আপনার কাছে পুরো এই অস্কার অনুষ্ঠানটি? এবছর অবশ্যই ভিন্ন, যেটা আমরা এতক্ষণ দেখছিলাম। প্রতি বছর যতটা উৎফুল্ল সবাই থাকে একই সাথে একই জায়গায় বসে, এবছর সবাই একসাথে করতে পারছে না। কিন্তু এবছর ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক কিছুই নতুন হচ্ছে। আমি শুনছিলাম যে আপনি বলছিলেন যে ব্ল্যাক লাইভ ম্যাটার্স নিয়ে কথা বলছিলেন।
এবছর অস্কারে কিন্তু এটা একটা দিক আছে যে প্রতি বছর আমরা দেখি যে খুব রং নিয়ে বৈষম্য হয়। হ্যাঁ, ক্যাটাগরিতেও হ্যাঁ বর্ণবাদী আমরা আচরণের দেখি। শিকার হন অনেক হ্যাঁ, মানুষ। এবং এটা আমরা দেখতে পাই নমিনেশনের ক্ষেত্রেও, কিন্তু এবছর কিন্তু সেটা হয়নি। ফয়সাল, যদি আমি আপনাকে একটু এবং বলি, মটুসি যিনি কথাগুলো বলছিলেন তিনি কিন্তু তারা দুজন একসাথে তারা পুরস্কার নিতে গিয়েছেন এবং একজন, আমি বর্ণবাদের কথা এসেছে বলেই তাদের গায়ের রংটা মেনশন করছি, তার একজন শ্বেতাঙ্গ একজন কৃষ্ণাঙ্গ, দুজন কিন্তু একসঙ্গে অস্কারের সোনালী ট্রফি তারা হাতে ছুঁয়েছেন, একসাথে তারা তাদের আনন্দের অভিব্যক্তি প্রকাশ করছেন। তাহলে রং কখনো মানুষের যোগ্যতার বিচার হতে পারে না না, মটুসি। একদমই না। এবং আমি আপনাকে আরেকটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে এবার অশ্বেতাঙ্গরা কিন্তু অভিনয় শাখায় অনেক বেশি নমিনেশন পেয়েছে পূর্ব বছরগুলোর তুলনায়। এবং সেদিকে যদি আমরা একটু নজর দিই, সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার বর্ষিয়ান অভিনেতা আছে ইয়াং জাংমিন, এবং এছাড়া দেখা যায় যে খুব হলিউডের বহির্ভূত খুব কম লোক কিন্তু অস্কার অস্কারে জায়গা নমিনেশন, করে নিতে হ্যাঁ, পারতো জায়গা বা করে নিতে পারে বা নমিনেশন জয়ী পেতো, হতে হ্যাঁ। পারে। এবং সেটা আমরা গত বছর দেখেছি যে হলিউড ছবির বাইরে গিয়ে সেরা চলচ্চিত্র কিন্তু জিতেছে আপনার এশিয়ান যে ছবিটা ছিল। এছাড়াও যদি আমরা দেখি এই বছর কিন্তু ভায়োলা ডেভিস এবং চ্যাডউইক বোজম্যান এরা কিন্তু শ্বেতাঙ্গ। চ্যাডউইক বোজম্যানের কথা বলতে গিয়ে আমি একটা কথা বলতে চাই, তিনি কিন্তু মারা গেছেন এবং তিনি একমাত্র একটা রেকর্ড হবে তিনি যদি পুরস্কার জিতে নেন সেক্ষেত্রে এটা একটা রেকর্ড হবে কেউ মরণোত্তম অস্কার অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন। এই মুহূর্তে 93তম অস্কার একাডেমি অ্যাওয়ার্ডের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা চলছে। মটুসি, আমরা আবার একটু দেখতে চাই কোন ক্যাটাগরিতে চলছে পুরস্কার প্রদান। Great visual effects can completely change a film's experience. When I was 7, living in Taylor, Michigan, my mother took me to watch Terminator 2 at the theaters. I'm pretty sure she didn't know what the movie was about. And to her and my surprise, we got to see some stuff. We got to see T-1000 get his head blown off and then form back together. And Arnold cut his arm skin to reveal a robot hand. And I just remember glancing at my mom a few times trying to see if this was okay for me to watch, and my mom playing it cool as if she meant to bring me to this movie. But maybe that's just my memory. Maybe she reveled in the fact that she got to see a badass mom duke it out with future robots with her son in 1991. The way that the technology and the expertise in visual effects has advanced in the 30 years since T2 is staggering. They have become the key element in many of the biggest films in cinema history. And with each year, those who are the best in the world top even themselves and take the art to another level, like this year's nominees. Love and Monsters, Matt Sloan, Genevieve Camilleri, Matt Everett, and Brian Cox. The Midnight Sky, Matthew Casimir, Christopher Lawrence, Max Solomon, and David Watkins. Mulan, Sean Faden, Anders Langlands, Seth Mowry, and Steve Ingram. The One and Only Ivan, Nick Davis, Greg Fisher, Ben Jones, and Santiago Coloma Martinez. Tenet, Andrew Jackson, David Lee, Andrew Lockley, and Scott Fisher. And the Oscar goes to Tenet. ভিজুয়াল ইফেক্টসে নোটিসে টেনেট চলচ্চিত্রটি অস্কার জিতে নিয়েছে। আমরা এখন দেখি বিজয়ী যিনি রয়েছেন টেনেট চলচ্চিত্রে ভিজুয়াল ইফেক্টের জন্য তার অভিব্যক্তি কি, তিনি কি বলছেন আসলে তার চূড়ান্ত এই অর্জন, সেই অর্জনের অভিব্যক্তি তিনি কিভাবে প্রকাশ করছেন আমরা সেটি একটু শুনে আসবো মটুসি। Unfortunately for them, they have to let me speak, so this is what you get. It's amazing. Our visual effects team on Tenet, we did so many things, and there's so many departments that we have to thank, not just in our own, but in the art department and Nathan, and camera department, Hoyta, and of course our stunt coordinator George Cottle is amazing, and but it all goes back to our director Christopher Nolan. He leads us all and gives us amazing opportunities to do amazing things. And I'd like to thank my family, my wife, my amazing crew, and my
মধুশ্রী ভিজুয়াল ইফেক্টস এই চলচ্চিত্রে অসাধারণ ভিজুয়াল ইফেক্টস টেনের চলচ্চিত্রে অসাধারণ ভিজুয়াল ইফেক্টসের জন্য পুরস্কার জিতে নিয়েছেন এবং তিনি একটু আগে তিনি মাত্রই তার অভিব্যক্তি প্রকাশ করেছেন এবং এই অস্কার একাডেমি 93তম এই আসরটি যদিও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দুটি ভেন্যুতে হচ্ছে আমরা একটু দেখতে চাই ব্র্যাড পিট আসলে আমরা দেখতে পাচ্ছি তিনি কি বলছেন একটু দেখতে Our চাই nominees for Best Supporting Actress also fell in love with movies at an early age. For Yoo Jung-yoon, it was through the work of actresses like Maggie Smith and directors Robert Altman and Mike Lee. For Amanda Seyfried, it was the film version of Romeo and Juliet, the Leo version. Amanda, me too. For Maria Bakalova, it was all about Marilyn Monroe. She'd write out Marilyn's quote, "I'm going to be a আমরা অ্যাক্ট্রেস ইন এ সাপোর্টিং রোল এই ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা হচ্ছে এবং ব্র্যাড পিট জনপ্রিয় চলচ্চিত্র তারকা হলিউডের তিনি এই ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করবেন এবং আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো আসলে কে জয়ী হয়েছে এই ক্যাটাগরিতে কার হাতে পুরস্কারটি উঠেছে তার আগে আমরা ভিজুয়াল ইফেক্টসে একজন পুরস্কার জিতে নিয়েছেন আমরা সেটি দেখছিলাম এবং আসলে একটি চলচ্চিত্র ভালো হতে গেলে এই ভিজুয়াল ইফেক্টস শব্দ সবকিছু কিন্তু একেবারে পারফেক্ট হতে হয় প্যাকেজ তৈরি হয় একটা চলচ্চিত্রে জি এবং এছাড়াও যদি আরো কিছু বলি আপনি কিন্তু আমরা কিন্তু মোটামুটি কিছুটা স্লো প্রোগ্রাম শুরু করেছি এবং কিছু ইনফরমেশন কিছু দর্শকদের উদ্দেশ্যে দেওয়া বাকি ছিল সেটা হচ্ছে আমরা কিন্তু প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার আগে অস্কারে আরো দুটো এবং বা তিনটে আপনার নমিনেশন এবং জয়ীদের নাম অলরেডি দেওয়া হয়ে গিয়েছিল এবং সেগুলো যদি আমি আপনাকে একটু জানাই সেটা ছিল অরিজিনাল স্ক্রিন প্লেতে এবং সেইখানে জয়ী হয়েছে প্রমিজিং ইয়াং উমেন এবং এটিও একটি চলচ্চিত্র যেটি কিনা বেস্ট অ্যাক্ট্রেস এবং বেস্ট কয়েকটি ক্যাটাগরিতে নমিনেটেড হয়েছিল এই চলচ্চিত্রটি 5টি ক্যাটাগরিতে এই ছবিটি আছে এবং এটা অরিজিনাল স্ক্রিন প্লেতে জয়ী হয়েছে এছাড়া রয়েছে আপনার অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে এটি জয়ী করেছে দি এই ফাদার মুহূর্তে সেই পুরস্কারটি ঘোষিত হয়েছে আমরা একটু বিজয়ের কথা শুনি And most of European people call me Yo-Young and some of them call me Yu-Jung. But tonight, you are all forgiven. And, well... এবং আমরা দেখলাম যিনি সাপোর্টিং রোলে পুরস্কার জিতে নিয়েছেন বেশ বয়স্ক তিনি আপনি কি জানেন মাত্র খুবই অল্প বয়সে জেনিফার লরেন্স তিনি সর্বকনিষ্ঠ অভিনেত্রী যিনি মাত্র 23 বছরে তিনি 3টি মনোনয়ন জিতে নিয়েছিলেন একাডেমি অস্কার অ্যাওয়ার্ডের জন্য তিনি মনোনয়ন জিতে নিয়েছিলেন এবং বেশ কয়েকটি ক্যাটাগরিতে তো পুরস্কার ঘোষিত হয়ে গেছে এর মধ্যে আমার কাছে বেশ কয়েকটি তালিকা রয়েছে তথ্য রয়েছে আমরা একটু দেখে আসব ওনার অভিব্যক্তি And most of all, above all, দর্শক এর মধ্যে আমরা বেশ কয়েকটি ক্যাটাগরিতে কারা কারা পুরস্কার জিতে নিয়েছেন সেই তথ্যটি আমরা জানতে পেরেছি আপনাদেরকে আবার একটু জানাতে চাই যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফেসবুক এবং ইউটিউব লাইভে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সঙ্গে আছে আমি ফয়সাল মোর্শেদ এবং আমার সঙ্গে রয়েছেন সহকর্মী আপনাদেরকে জানাতে চাই বেশ কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষিত হয়ে গেছে এর মধ্যে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্মে মৈত্রী পুরস্কার জিতে নিয়েছে ডেনমার্কের ছবি অ্যানাদার রাউন্ড অ্যাক্টর ইন সাপোর্টিং রোলে ড্যানিয়েল খালুয়ে এবং অ্যাক্ট্রেস ইন সাপোর্টিং রোলে এই মুহূর্তে যিনি পুরস্কার জিতেছেন তিনি তার অভিব্যক্তি প্রকাশ করছেন আমরা শুনতে চাই তিনি কি বলছেন her so many performances. So this is just all the nominees, 5 nominees. We are the winner for the different movie, different. We play the different role, so we cannot compete each other. Tonight I'm here is just I have just a little bit luck. I think maybe I'm luckier than you. And also maybe is American hospitality for the Korean actor? I'm not sure. But anyway, thank you so much. And I'd like to thank to my 2 boys who made me go out and work. So, beloved son, all and all. This is the result because mommy worked so hard. And I'd like to dedicate this award for my first director, Kim Gi-young, who was very genius director. I made a movie together with him, first movie. I think he would be very happy if he's still alive. Thank you very much. Tremendous thank you for everybody. Thank you.
মোটরশিপ উনি কিন্তু সবাইকে তার কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন, তার পরিচালক এবং তার দুজন সন্তান তাদের কথা বলছিল যে মায়ের কঠোর পরিশ্রমের জন্য এই পুরস্কারটি অবশ্যই। জিতে নিয়েছেন। এবং আমরা দেখেছি যখন তারা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেন এবং তারপর তারা যখন তাদের অভিব্যক্তি প্রকাশ করেন, বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমরা দেখতে পাই এবং চোখে মুখে স্বপ্ন একদম ছোঁয়ার প্রকাশ পায়। প্রতিক্রিয়া যখন আমরা পাই, এর মধ্যে আমিও কিন্তু ভীষণ আনন্দিত হয়ে উঠি। আনন্দিত মুখ দেখতে কার না ভালো লাগে মোটরশিপ। অবশ্যই। মোটরশি এই যে অস্কারের নাম ঘোষণা চলছে, একটার পর একটা ক্যাটাগরিতে আমরা নাম ঘোষণা দেখছি, কিন্তু আপনি কি জানেন 1940 সালে যখন অস্কার নাম ঘোষণা, তখন খামে ভরে অস্কার নাম পাঠানো হতো এবং তখন একটি পত্রিকা, সেই লস অ্যাঞ্জেলেসের টাইমস পত্রিকা, বিজয়ীদের নাম কিন্তু তখন একেবারে অলরেডি প্রকাশ ঘোষণা করে করে দিয়েছিল। দিয়েছিল। এবং এই কারণে কিন্তু এরপর থেকে খুব বেশি কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে, যাতে মূল অনুষ্ঠানে ঘোষণা হওয়ার আগে যাতে কেউ কেউ জানতে জানতে না না পারে পারে, বিষয়টি। চূড়ান্ত চমক রাখার জন্য কিন্তু একেবারে চূড়ান্ত গোপনীয়তা রাখা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে তো পুরস্কার প্রদান চলছে এবং 1929 সালের এই অনুষ্ঠানটি আজ 2021 সালে এসে 93তম আসর তারা পালন করছে। 93তম আসরে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান হচ্ছে এবং এর মধ্যে নোম্যাডল্যান্ড চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র নির্মাতা ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছেন কলি ঝাও, এবং তিনি প্রথম দক্ষিণ এশীয় নারী চলচ্চিত্র নির্মাতা মোটরশি। এবং তিনি যখন তার অভিব্যক্তি প্রকাশ করছিলেন, তিনি নারীদেরকে এগিয়ে যাওয়ার কথা বলছেন, যে নারীদেরকে কেন আমরা শুধু পর্দার সামনে দেখি, পর্দার পেছনের পেছনে যে কেন নারীরা নয়? কাজ করেন তাদেরকে কেন আমরা খুব বেশি স্বীকৃতি পেতে দেখি না, তারা কেন খুব বেশি এই ধরনের কাজে তারা এগিয়ে আসে না। সেই হিসেবে তিনি বলছেন যে দেখো, আমি জিতেছি, আমি এখন উদাহরণ, তোমরা কেন আমি সামনে আসো, ইন্সপিরেশন হব আমি না? যদি জিততে পারি তোমরাও পারবে। জিততে পারো। অবশ্যই। তো এই আরো নানা ধরনের ক্যাটাগরি আসলে বাকি রয়েছে, আমরা এখনো জানি না আসলে শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি হতে যাচ্ছে। গত বছর আমরা যেটা দেখেছি দক্ষিণ কোরীয় ছবি প্যারাসাইট, যেটি খুব বেশি জিতেছিল। পরিমাণে আলোচিত ছবি ছিল এবং এটা খুব বেশি পরিমাণে অনুমিত ছিল যে প্যারাসাইট চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র হতে এবং যাচ্ছে। এটা কিন্তু আমরা দর্শকরা কখনো জিনিসটা ভাবতে পারিনি যে এই চলচ্চিত্রটি আলটিমেটলি বিজয়ী হিসেবে ঘোষণা হবে, এবং সবাইকে এক ধরনের চমকে দিয়ে কিন্তু ওরা জয়ী হিসেবে উঠে এসেছিল। এবং ফয়সাল, আমি যদি আরেকটু আপনাকে জানিয়ে রাখি, এবছর সবচেয়ে বেশি ক্যাটাগরিতে নমনীত চলচ্চিত্র কিন্তু ম্যাক, এবং এটি নেটফ্লিক্সে প্রকাশ হ্যাঁ। হয়েছিল। এবং এর পরবর্তীতে রয়েছে আমাদের প্রমিজিং ইয়াং উমেন, যেটা কিনা 5টি ক্যাটাগরিতে পেয়েছে, এবং এর বাকি যে চলচ্চিত্রগুলি ক্যাটাগরিতে নমিনেটেড হয়েছে। জি, এবং এছাড়া বাকি যে চলচ্চিত্রগুলি রয়েছে সবগুলি মোটামুটি 6টি ক্যাটাগরিতে রয়েছে। এবং এর মধ্যে সবচাইতে বেশি যে চলচ্চিত্রটি এখনো পর্যন্ত জয়ী হয়েছে সেটা হচ্ছে আপনার মা রেইনিস ব্ল্যাক বটম, দুঃখিত, মা- প্রমিজিং ইয়াং উমেন। এবং এই পর্যন্ত এটি এখনো মার্ভেলিস পর্যন্ত ব্ল্যাক বটম এই ছবিটিও দুটি ক্যাটাগরিতে এখনো পর্যন্ত পুরস্কার জিতে নিয়েছে, আমি যতটুকু জানতে পেরেছি। 1950 সালে একটি নিয়ম করা হয়েছে মোটরশি। নিয়মটি হচ্ছে কেউ যদি এই একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কারটি তো তারা জিতলো, কিন্তু চাইলে কিন্তু একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কারটি, এত আরাধ্য পুরস্কার বিক্রি করে দেওয়া যাবে না। কারণ 1950 সালে এটি ঘটনা ঘটেছিল, একজন বিজয়ী পুরস্কারটি বেশ আর্থিক মূল্যে বিক্রি করে দিয়েছিলেন এবং এরপরে একাডেমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিল কেউ এই পুরস্কার জেতার পরে, তারা চুক্তিবদ্ধ, কেউ এই পুরস্কার জেতার পরে অন্য কারো কাছে বিক্রি করতে পারবে না। হ্যাঁ, যদি চায় কেউ, সেক্ষেত্রে একাডেমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষের কাছে তারা পুরস্কারটি বিক্রি করতে পারবে, কিন্তু অন্য কোথাও পুরস্কারটি বিক্রি করা যাবে না। এই যে সোনালী ট্রফি আমরা এখানে দেখতে পাচ্ছি মোটরশি, এই সোনালী ট্রফির জন্য সবার অপেক্ষা সারা বছরে, কিন্তু এই সোনালী ট্রফিতে সোনার কোনো অস্তিত্ব নেই। এবং একটা বছরে শুধু কাঠ দিয়ে বানানো হয়েছিল, সেটি কিন্তু প্রদান করা হয়েছিল মোটরশি। এবং আজকে যারা তাদের অভিব্যক্তি প্রকাশ করছেন সবাই কিন্তু 45 সেকেন্ড তারা তাদের জন্য বেঁধে দেওয়া হয়েছে। সর্বোচ্চ তারা 45 সেকেন্ড তারা কথা বলতে পারবেন, তাদের অভিব্যক্তি প্রকাশ করতে পারবেন। কারণ হিসেবে মোটরশি 2002 সালে একটি অনুষ্ঠানের ব্যাপ্তি ছাড়িয়েছিল 4 ঘন্টা 23 মিনিট, দীর্ঘ সময় জুড়ে। এবং দর্শকরা ভীষণ বিরক্ত হয়েছিল, আয়োজক যারা ছিলেন তারাও ভীষণ বিরক্ত হয়েছিল। এবং তারপরে 2002 সালে এই ধরনের ঘটনা ঘটার পরে, এই ধরনের বাজে অভিজ্ঞতা ঘটার পরে আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছিল যে এরপর থেকে বিজয়ী যারা, তারা তাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, অবশ্যই নিঃসন্দেহে এটি একটি বড় অর্জন, চলচ্চিত্র অভিনয় জীবনে সবচেয়ে বড় অর্জন, সেই অর্জনটি আসলে 45 সেকেন্ডের মধ্যেই বলতে হবে। এই মুহূর্তে ডলবি থিয়েটার হলে চলছে পুরস্কার প্রদান বিভিন্ন ক্যাটাগরিতে।
আমরা একটু কোন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হচ্ছে সেটি একটু দেখতে চাই মটরশি। অবশ্যই। Nominees for Best Production Design, it was a dream and journey that wasn't always clear. Growing up, Kathy Lucas loved movies but couldn't quite figure out where she fit into making them. As a young architecture student, Nathan Crowley had no idea he could ever be a part of the film industry, but tonight they are both nominated for Tenet. Donald Graham Burke. It's a long way down here. First of all, thank you to David Fincher, Seon Chafin, and Don Burt for trusting me with this amazing project. It was such an honor to work with such an amazing group of people. Thank you to my crew who worked their tails off on this just to make it right. And you know, when I was young, I never realized that this was a career that was even a possibility. There were so many people that helped me along the way and guided me, and I'm so grateful to all of them, and especially to my wife Louise, who inspires me every day. Thank you so much. বিজয়ীদের সাথে সাথে কিন্তু তাদের সাথে যারা সহকর্মী ছিলেন তাদের চোখে মুখেও কিন্তু সেই সমান উচ্ছ্বাস দেখতে পাচ্ছি আমরা। এমন হয় ফয়সাল, যেমন আমরা একসাথে সহকর্মী, আমার একটি বিজয়ে যেমন আপনি খুশি হবেন, আপনার একটি বিজয়ে আমিও ঠিক সমানভাবে খুশি হব, এবং সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুধু সহকর্মী নয়, স্বজনরা উপস্থিত রয়েছেন। এখন আরেকটি ক্যাটাগরিতে চলছে পুরস্কার প্রদান, যাচ্ছি সেখানে, আমরা দেখে আসি কে পাচ্ছেন। And the Oscar goes to Eric Messerschmidt. Mank. Wow. Wow. I wish I could cut this into 5 pieces because it's such an honor to be nominated amongst all of you. It's incredible honor. David, thank you. Thank you for creating an environment where we could do our best work. And I got to go home and feel like I gave it my all every night. Thank you. Sion, thank you for the endless support. Eric Roth, thank you for the guidance. Amanda, Gary, what a privilege and a joy to watch you work. The entire cast, thank you for hitting your marks. It mattered. And this really belongs to an extraordinary crew who I could not do anything without. Brian, Will, Alex, Dave, Gary, Dwayne, Danny, Jerry, and all of your team. You make my job easy. Thank you. And thank you to my beautiful wife, Nayara, who tolerates this crazy business and helped me get through this movie. So thank you so much. Thank you. মটরশি, নেটফ্লিক্স প্রযোজিত ম্যাঙ্ক চলচ্চিত্রটি জয় জয়কার চলছে বলতেই পারি, পরপর 2টি ক্যাটাগরিতে। আমরা তার আগে দেখেছি প্রোডাকশন ডিজাইন ক্যাটাগরিতে তারা পেয়ে গেছে, ব্যাংক চলচ্চিত্রটি শ্রেষ্ঠ ওই ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছে, এবং এখন আমরা দেখলাম আরেকটি ক্যাটাগরিতে সিনেমাটোগ্রাফিতে তারা শ্রেষ্ঠ হিসেবে তারা পুরস্কার পেয়েছে। আমাদের এই যে কয়েকটি ভেন্যুতে কিন্তু চলছে পুরস্কার প্রদান অনুষ্ঠান, এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটার হলে চলছে, এবং এটা ছাড়াও কিন্তু আরেকটি স্টুডিওতে চলছে সেখানে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। এই কোন কোন হলে চলছে পুরস্কার প্রদান অনুষ্ঠান, এটা নিয়ে কিন্তু আমাদের একটি প্রতিবেদন রয়েছে, আমাদের সহকর্মী ফাতেমা আনিক করেছেন, আমরা একটু দেখে আসি সেটি।
জমে উঠেছে 93তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের আসর। তবে এবারের অস্কারের বৈচিত্র্যময়তার সাথে রয়েছে বেশ কিছু পরিবর্তনও, যার মধ্যে রয়েছে অস্কার অনুষ্ঠানের ভেন্যু। হলিউডের ডলবি থিয়েটারের পাশাপাশি এবার যুক্ত হলো লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশন। 2002 সাল থেকে টানা প্রায় 2 দশক ধরে ডলবি থিয়েটারেই আয়োজন করা হয়ে থাকে অস্কার। তবে করোনার জেরে এবার দুটো ভেন্যু ঠিক করা হয়েছে। ইউনিয়ন স্টেশন এবারই প্রথম অস্কারের ভেন্যুতে যুক্ত হয়েছে। তবে অস্কারের নাম আসতেই সবথেকে বেশি যদি কোনো থিয়েটারের কথা আসে তাহলে সেটা নিঃসন্দেহেই ডলবি থিয়েটার। প্রথমে হলিউড ও হাইল্যান্ড সেন্টার নামে একটি শপিং মল তৈরি হয়েছিল, পরবর্তীতে যা ডলবি থিয়েটারের নাম পায়। ডলবি থিয়েটার নামকরণ পায় 2001 সালে, আর এর পরের বছর থেকেই এখানে অস্কার অনুষ্ঠিত হয়। থিয়েটারটি ডিজাইন করেছিলেন রকওয়েল গ্রুপের ডেভিড রকওয়েল। বিশেষত অস্কার অনুষ্ঠানের কথা মাথায় রেখে থিয়েটারটি ডিজাইন করা হয়েছিল। ডলবি থিয়েটারটি চমৎকার পরিকল্পনা ও প্রযুক্তিগত নকশার ফলস্বরূপ। থিয়েটারটিতে ক্যামেরা, শব্দ এবং মঞ্চ পরিচালনার জন্য রকওয়েলের ডিজাইন করা ককপিটও রয়েছে। অস্কারের সময় বাদে বছরের সময়গুলিতে এখানে অসংখ্য লাইভ কনসার্ট, অ্যাওয়ার্ড শো, সিম্ফনি পারফরমেন্স এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এছাড়া এবার যুক্ত হয়েছে লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশন। এই স্টেশনটি মূলত পশ্চিম আমেরিকার বৃহত্তম রেলপথ যাত্রীবাহী টার্মিনালের জন্য বেশ পরিচিত। 1939 সালের মে মাসে চালু হওয়া ইউনিয়ন স্টেশন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি বড় পরিবহন কেন্দ্র, যেখান থেকে প্রতিদিন প্রায় 1,10,000 যাত্রী পরিবহন করে। ইউনিয়ন স্টেশন 1980 সালের নভেম্বর মাসে ঐতিহাসিক স্থানের জাতীয় নিবন্ধে যুক্ত হয়। এই ঐতিহ্যপূর্ণ স্থানও এবার সাক্ষী হতে যাচ্ছে অস্কারের। ফাতেমা আনি, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইউনিয়ন স্টেশন এবং ডলবি থিয়েটার হলে চলছে 93তম অস্কার একাডেমি অ্যাওয়ার্ডের পুরস্কার প্রদান অনুষ্ঠান এবং আমাদের সহকর্মী ফাতেমা আনি এই দুটি থিয়েটার হল নিয়ে, এই দুটি ভেন্যু নিয়ে তিনি তার বিস্তারিত সবকিছু তিনি জানিয়েছেন। এবং এটা ছাড়াও কিন্তু এই দুটি হলে তো সশরীরে চলছে আসলে পুরস্কার প্রদান অনুষ্ঠানে। এটা ছাড়াও কিন্তু আমরা অস্ট্রেলিয়ায় রয়েছে, লন্ডনে রয়েছে এবং প্যারিসে রয়েছে। এই তিনটি জায়গা থেকেও কিন্তু যারা মনোনীত তারা যুক্ত হচ্ছেন, যারা বিচারক, যারা জুরি বোর্ড রয়েছেন তারাও কিন্তু সংযুক্ত হয়েছেন। যেহেতু করোনা ভাইরাসের একটু প্রাদুর্ভাব চলছে এবং করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে, সেই কারণে কিন্তু এবার এই অস্কার 93তম যে একাডেমি অ্যাওয়ার্ডের আসর চলছে, আজকে যেটা শুরু হলো এবং যেটা আর কিছুক্ষণ চলবে, এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি কিন্তু কিছুদিন পিছিয়ে দেওয়া হয়েছিল এবং এরপরেই কিন্তু এটি আজকে এটি ফিক্সড করা হয়েছে এবং এরপর থেকে কিন্তু এই পুরস্কার প্রদান অনুষ্ঠান চলছে। একটু আগে একটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়েছিল এবং সেটি একটি ভিন্ন মাত্রা পেয়েছে। ডকুমেন্টারি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে কোলেট নামে একটি চলচ্চিত্র এবং এই কোলেট চলচ্চিত্রটি যাকে নিয়ে নির্মিত হয়েছে তার আজকে জন্মদিন এবং খুব বিশেষ একটি দিন তার জন্য। তিনি 74 বছর বয়সে প্রথম জার্মানি যান। তার সাথে একজন শিক্ষার্থী যান যার ভাই সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজিদের বিরুদ্ধে লড়াই করে তিনি মারা যান। এটা নিয়ে আসলে এই ডকুমেন্টারিটা হয়েছে এবং আজকে তার জন্মদিন। নিঃসন্দেহে এই জন্মদিনে অস্কার জিতে নেয়া তার জীবনে নিয়ে চলচ্চিত্র, এটি নিঃসন্দেহে একটি বিশেষ ঘটনা বা বিশেষ অর্থ নিশ্চিতভাবেই বহন করে। মটুসি, আমরা এখনো পর্যন্ত কিন্তু প্রায় অধিকাংশ বলা যায় ক্যাটাগরিতে পুরস্কার ঘোষিত হতে দেখেছি এবং আমরা জয়ীদেরও দেখেছি এবং তাদের অভিব্যক্তি ব্যক্ত করার আমরা সেই মুহূর্তগুলো আমরা দেখলাম। তাদের মুগ্ধতার ছটা তাদের চোখে মুখে দেখতে পেয়েছি। আনন্দ উদ্বেলিত হচ্ছে। আমরা কাউকে কাউকে দেখছি তারা চিরকুটে তাদের অভিব্যক্তিগুলো লিখে আনছেন। কেউ নারী জাগরণের কথা বলছেন, কেউ তাদের এই যে দীর্ঘ সংগ্রাম করে এত দূর পথ হাঁটা, কতটুকু পথ তাকে পাড়ি দিতে হয়েছে এই গোল্ডেন ট্রফি হাতে নেওয়ার জন্য, সেটি তারা বলছিলেন। এবং ফয়সাল, আমি যদি আপনাকে বলি, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে 45 সেকেন্ড কেন একজন জয়ীকে বক্তব্য বেঁধে দেওয়া হয় তার অভিব্যক্তি প্রকাশের জন্য। এবং এখানে আপনাকে আমি একটা মজার তথ্য দিই, সেটা হচ্ছে 45 সেকেন্ড অভিব্যক্তি বলার ক্ষেত্রেও কিন্তু তাদেরকে কয়েকবার ওয়ার্নিং দেওয়া হয় যে আপনার সময় শেষ হচ্ছে এবং এর বেশি কিন্তু সে বলতে পারবে না। এবং ঠিক যখন তার সময় ফুরিয়ে আসে তখন কিন্তু তার একটা অর্কেস্ট্রা বেজে ওঠে যাতে তার বক্তব্য শেষ করা হয় এবং তারপরও যদি তিনি তার বক্তব্য চালিয়ে যান সেক্ষেত্রে কিন্তু তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। আমরা দেখি আরেকটি ক্যাটাগরিতে চলছে পুরস্কার প্রদান অনুষ্ঠান, কার হাতে যাচ্ছে সেই ট্রফি।
you very much. I want to share some notes, some editorial suggestions that were prepared after the screening of a movie I was in. Opening too choppy. Why is this voiceover track so terrible? He sounds drugged. Were they all on drugs? Deckers at the piano is interminable. Flashback, dialogue confusing. The B. It's an extremely difficult process. Not for the impatient, not for the faint of heart. You've got to really love making movies. Tonight's nominees for Best Film Editing are The Father, Yogesh Lamprinosh, Nomadland, Chloe Zhao, Promising Young Woman, Frederic Torov. ফিল্ম আমরা এডিটিং দেখছিলাম ক্যাটাগরিতে আসলে nomination। বিজয়ীদের যারা নমিনেটেড হয়েছেন তাদের নাম ঘোষণা করা হচ্ছে এবং নোম্যাডল্যান্ড চলচ্চিত্রটি নমিনেটেড হয়েছে। ইয়াং প্রমিজিং উইমেন আছে। হ্যাঁ, নমিনেটেড হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা জেনে যাব ফিল্ম এডিটিং ক্যাটাগরিতে আসলে কার হাতে যাচ্ছে, কোন ছবিটি পুরস্কার জিতে নিয়েছে। এটা আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যে। 3 বার কিন্তু এই অস্কার অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল মটরশি। 1938 সালে লস অ্যাঞ্জেলেসে বন্যা হওয়ায় এটি 1 সপ্তাহ পিছিয়ে যায়। 1968 সালে মার্টিন লুথার কিং জুনিয়র তার অন্ত্যেষ্টিক্রিয়ার কারণে 2 দিন পিছিয়ে যায় এবং 1981 সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগান যুক্তরাষ্ট্রের তিনি আততায়ীদের আক্রমণের কারণে তিনি নিহত হন এবং পূর্ব নির্ধারিত থেকে 1 দিন পিছিয়ে যায় এবং এবার এই অনুষ্ঠানটি করোনা ভাইরাসের কারণে কিন্তু নির্ধারিত যে সময়ের চেয়ে পিছিয়ে গিয়ে এপ্রিলের 25 তারিখ হচ্ছে। এবং ফয়সাল, এই ক্ষেত্রে কিন্তু বলা যায় যে করোনা মহামারী কিন্তু শুধুমাত্র যে প্রোগ্রামটি পিছিয়ে নিয়ে এসেছে তাই নয়, এবং পুরো অনুষ্ঠানটিতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিন্নতা রয়েছে। মটরশি, আমরা আবার একটু যেতে চাই ক্যাটাগরিতে কে জিতে নিয়েছেন ফিল্ম এডিটিং ক্যাটাগরিতে। Thank you, Academy. And fellow nominees, you're an inspiration for me. I'm from Denmark. মটরশি সাউন্ড অফ মেটাল ফিল্ম এডিটিং ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে। তার আগে সাউন্ড ক্যাটাগরিতে কিন্তু সাউন্ড অফ মেটাল পুরস্কার জিতে নিয়েছে। আমি এ পর্যন্ত 2টি ক্যাটাগরিতে সাউন্ড অফ মেটালের পুরস্কার বিজয়ের খবর আপনাকে দিতে পারছি। এবং যেটা বলছিলাম, সাউন্ড অফ মেটাল চলচ্চিত্রটি যখন সাউন্ড ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে, সাউন্ড এটি একটি অন্যরকম আনন্দের অভিব্যক্তি আসলে তখন পেয়েছিলাম। আমরা একটু দেখি তিনি কি বলছেন। My parents, I have to remember my parents. My sisters, my wife Judith, and my kids Mingus and Ella. They always allow me to spend time with my big love affair, editing, so thank you for that. But one above all, Darius Mata, thank you for your incredible vision. Thank you for inviting me on this life-changing, I would say, journey. And it's been like following a rainbow for me. And today I feel like we found the gold. Thank you. মটরশি উনি একটা কথা বলছিলেন, উনি ফিল করছেন উনি স্বর্ণ পেয়েছেন এবং এটা কিন্তু আসলে যদিও স্বর্ণের অনুভূতি দেয়, এটা কিন্তু স্বর্ণ দিয়ে তৈরি নয় মটরশি। উনি আরেকটা কথা বলেছেন যেটা আমাকে খুব বেশি টাচ করেছে, সেটি হচ্ছে জীবন বদলে দেওয়ার অনুভূতি হচ্ছে এবং তিনি একাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছিলেন। আসলে এই পুরস্কারটি তো সারা জীবন তাদের আরাধ্য পুরস্কার। এটি যখন তারা জেতেন, ওই মঞ্চে দাঁড়িয়ে যখন তারা কথা বলেন, তখন তাদের মধ্যে হয়তো বা লাইফ চেঞ্জিং যেটি তিনি উচ্চারণ করেছিলেন, সেই অনুভূতি হয়তো তাদের মধ্যে তৈরি হয়। আমরা একটু দেখি এখন কোন ক্যাটাগরিতে চলবে পুরস্কার প্রদান। I understand how you feel because I have been there myself. My great friend, filmmaker, and philanthropist Tyler Perry personifies empathy. Tyler knows what it is to be hungry, to be without a home, to feel unsafe and uncertain,
So when he buys groceries for 1,000 of his neighbors, supports a women's shelter, or quietly pays tuition for a hard-working student, Tyler is coming from a place of shared experience. Tyler paid for the funerals of the black men whose names were on the placards at marches. In Atlanta, where his film studios employ thousands, he created Camp Quarantine, making it possible to safely continue making a living. Everyone in Tyler's camp has been given access to the vaccine, and this was just in the past year. The most generous person that I knew growing up was clearly my mother. She taught me to never look for somebody else to be the hero and never sit around waiting for chariots. Find a way, find a way. She would say, Junior, you find a way. In that finding a way, she would always encourage me to help someone else. I remember getting out of bed and literally stepping on someone on the floor. And I'd go in the kitchen like, who are these people? She's like, shh, they needed a place to stay. She didn't have much, but whatever she had, she was willing to share. So that's very much in my DNA. Till as she got a little bit older, she was grieving the death of the civil rights boys and the little girls who were in the bombing in Alabama. She grieved all these years. And I remember being a little boy and coming home, and she was at home like, what are you doing at home? You're supposed to be at work. She was in tears that day. She said there was a bomb threat, and she couldn't believe that someone wanted to blow up this place where she worked, where she took care of all these toddlers. It was the Jewish Community Center. My mother taught me to refuse hate. She taught me to refuse blanket judgment. And in this time, and with all of the internet and social media and algorithms and everything that wants us to think a certain way, the 24-hour news cycle, it is my hope that all of us would teach our kids, and not only to remember, just refuse hate. Don't hate anybody. I refuse to hate someone because they are Mexican or because they are black or white or LBGTQ. I refuse to hate someone because they are a police officer. I refuse to hate someone because they are Asian. I would hope that we would refuse hate. And I want to take this Jean Herschel Humanitarian Award and dedicate it to anyone who wants to stand in the middle, no matter what's around the walls. Stand in the middle, because that's where healing happens. That's where conversation happens. That's where change happens. It happens in the middle. So anyone who wants to meet me in the middle, to refuse hate, to refuse blanket judgment, and to help lift someone's feet off the ground, this one is for you too. God bless you, and thank you, Academy. I appreciate it. Thank you. মধুকে অনন্য সাধারণ একটা অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি আসলে। আপনি স্বীকার করবেন, আপনি নিজেও যাচ্ছেন। আমরা হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড পেয়েছে ফেরি ফাউন্ডেশন, টাইলার পেরি, তিনি পুরস্কারটি জিতে নিয়েছেন এবং তিনি যখন তার বিজয়ী বক্তৃতা তিনি দিচ্ছিলেন, সেখানে তার পুরো বক্তৃতা জুড়ে একটা মাত্র কথাই বারবার উচ্চারিত হয়েছে, ডোন্ট হেট এনিবডি। মানবতাকে ভালোবাসতে হবে বা মানবতার গল্প তিনি শুনিয়ে গেছেন পুরো বক্তৃতা জুড়ে। এবং তিনি কিন্তু বারবার বলছিলেন যে ছোটবেলা থেকেই আমি একটা জিনিস সবসময় তার মা তাকে শিখিয়েছেন যে কাউকে ঘৃণা করবে না, এবং সেটা তার পক্ষে এশিয়ানকে ব্ল্যাককে তার এটা কখনোই ম্যাটার করেনি, এবং তার মা তাকে এটাই শিখিয়েছে যে কাউকে ঘৃণা করবে না, ডোন্ট হেট এনিওয়ান। এবং আরেকটি মজার বিষয় দেখবেন যে উনি কিন্তু কোনো এই ক্যাটাগরিতে কোনো নমিনেশন ছিল না, উনি একমাত্র উইনার, এবং এই ক্যাটাগরিটাতে কোনো নমিনেশন হয় না, এটাতে শুধুমাত্র উইনার অ্যানাউন্স হয়। এবং তিনি তার পেরি ফাউন্ডেশনের মধ্য দিয়ে যে কাজগুলো করেছেন সেটি এখনকার সময়ে খুব বেশি পরিমাণে দরকার, যেটি করোনা ভাইরাসের কারণে যে সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তিনি সেই কাজগুলো তিনি করছেন। তিনি ফ্রি মানুষকে খাবার দিয়েছেন, এটা ছাড়াও নানা ধরনের তিনি কাজগুলো করে গেছেন। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলতে পারি, তারা এই মুহূর্তে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে, অক্সিজেনের অভাবে আমরা দেখেছি মহারাষ্ট্রে মারা গেছেন, দিল্লিতে মারা যাচ্ছে, এবং প্রচুর পরিমাণ মানুষ, 3 লাখেরও বেশি পরিমাণ মানুষ দৈনিক সেখানে করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছেন। এবং আমরা আমাদের দেশের কথা যদি বলি, আমাদের দেশের সংক্রমণে কিন্তু বাড়ছে, প্রচুর পরিমাণ মানুষের মৃত্যুর খবর আমরা প্রতিদিন দর্শকদেরকে দিচ্ছি। এবং তিনি যখন তার বিজয়ী ভাষণে তিনি সবাইকে ভালোবাসার কথা বলেছেন, সেটা শ্বেতাঙ্গ হোক, সেটা কৃষ্ণাঙ্গ হোক, সব ধরনের মানুষকে তিনি ভালোবাসার কথা কিন্তু তিনি জানিয়েছেন, ভালোবাসার কথা কিন্তু তিনি বলেছেন। সেক্ষেত্রে তিনি বর্ণ বৈচিত্র্যের বা বর্ণবাদী আচরণের জন্য যাতে কেউ ঘেন্নার শিকার না হয়, যৌন বৈচিত্র্যপূর্ণ আচরণের জন্য যেন কেউ ঘেন্নার শিকার না হন, সেই ধরনের তিনি শান্তির বাক্য উচ্চারণ করে গেছেন। এবং পেরি ফাউন্ডেশন আসলেই অসাধারণ কাজ করে, টাইলার পেরি তিনি অসাধারণ কাজের মধ্য দিয়ে এই ক্যাটাগরিতে তিনি পুরস্কার জিতে নিয়েছেন।
ঠিক আছে ফয়সাল, এখন আমি বিদায় নিচ্ছি। অবশ্যই আপনার সাথে কিছুক্ষণের মধ্যে জয়েন করবে আমাদেরই সহকর্মী ফাতেমা আনি। ধন্যবাদ মৌটুসী আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ ধরে বিভিন্ন ক্যাটাগরিতে আসলে পুরস্কার প্রদান চলছে। আমরা দেখেছি যে কয়েকটি ক্যাটাগরিতে আসলে দুটো একই চলচ্চিত্র 2-3টি ক্যাটাগরিতে তারা পুরস্কার জিতেছেন। আমরা একটু দেখতে চাই আসলে এর আগেও একটি ছবি বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ ক্যাটাগরিতে তারা পুরস্কার জিতে নিয়েছে। দেখে নিতে চাই কোন কোন ছবিগুলো সর্বোচ্চ ক্যাটাগরিতে সবচেয়ে বেশি পুরস্কার জিতে নিয়েছে। বিশ্বব্যাপী গ্ল্যামার জগতের সব তারকাদের সম্মান এবং তাদের কাজ অনুযায়ী স্বীকৃতি জানানোর জন্য 1929 সাল থেকে শুরু হয় একাডেমি অ্যাওয়ার্ড অফ মেরিট, যা সবার কাছে অস্কার নামে খ্যাত। যুক্তরাষ্ট্রের বিভিন্ন থিয়েটারে বছরের পর বছর ধরে চলে আসছে এই আয়োজন। গণমাধ্যমের সবচেয়ে পুরনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান অস্কার। তবে এতগুলো বছরে কম ছবি তো আর অস্কার পায়নি, কিন্তু সবচেয়ে বেশি অস্কার জয়ের রেকর্ড হলো 11টি ট্রফি, অর্থাৎ একটি ছবি এক আসরেই জিতেছে 11টি ট্রফি। এখন পর্যন্ত এই ছোট্ট তালিকায় আছে 3টি ছবি। 1959 সালে বেনহার, 1997 সালে টাইটানিক ও 2003 সালে দ্য লর্ড অফ দ্য রিংস রিটার্ন অফ দ্য কিং এক আসরেই 11টি করে ট্রফি জিতেছিল। $15 কোটি বাজেটের মহাকাব্যিক চলচ্চিত্র বেনহার মুক্তি পেয়েছিল 1959 সালের 18 নভেম্বর কানাডায়। সিনেমাটি পরিচালনা করেছিলেন উইলিয়াম ওয়াইলার। এটি 1880 সালে লিও ওয়ালেসের লিখিত বেনহার আ টেল অফ দ্য ক্রাইস্ট উপন্যাসের তৃতীয় চলচ্চিত্র রূপ। সিনেমাটির দৃশ্যায়ন করা হয় ইটালির আনিজো শহরে। 1960 সালে প্রথম চলচ্চিত্র হিসেবে এটি রেকর্ড পরিমাণ 11টি ক্যাটাগরিতে অস্কার লাভ করে। 1997 সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক চলচ্চিত্র টাইটানিক। এই সিনেমায় পরিচালক, লেখক ও সহ-প্রযোজক হলেন বিখ্যাত মার্কিন চলচ্চিত্র ব্যক্তিত্ব জেমস ক্যামেরন। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন অস্কার খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট। উচ্চবিত্ত সমাজের মেয়ে রোজের সাথে টাইটানিক জাহাজের নিম্নবিত্ত সমাজের প্রতিভু জ্যাকের প্রেম হলে সেই প্রেমের পরিণতি, আর 1912 সালে টাইটানিকের পরিণতির পটভূমিতে তাদের এই ট্র্যাজেডি ফুটিয়ে তোলা হয়েছে ছবিটিতে। প্রেমের গল্প আর প্রধান চরিত্রগুলো কাল্পনিক হলেও অনেকগুলো পার্শ্ব চরিত্র ঐতিহাসিক সত্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। ছবিটি নির্মাণে ব্যয় হয়েছিল $200 মিলিয়ন আর আয় করেছিল $2.187 বিলিয়ন। 1998 সালের 11টি অস্কার পাওয়া এই ছবিটি এখনও রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। এছাড়াও অস্কারে টাইটানিক ছবির অন্য আরেকটি রেকর্ড হলো মোট 17টি ক্যাটাগরির 14টিতে মনোনয়ন পায় ছবিটি, যা এখন পর্যন্ত অন্য কোনো সিনেমা পায়নি। পিটার জ্যাকসন রচিত, প্রযোজিত ও পরিচালিত 2003 সালের মহাকাব্যিক কাল্পনিক রোমাঞ্চকর চলচ্চিত্র দ্য লর্ড অফ দ্য রিংস রিটার্ন অফ দ্য কিং চলচ্চিত্রটি সর্বকালের অন্যতম সেরা সমালোচনা ও ব্যবসা সফল চলচ্চিত্রের স্বীকৃতি লাভ করে এবং কল্পনাধর্মী চলচ্চিত্রের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবেও বিবেচিত হয় ছবিটি। এলিজা উড, ইয়ান ম্যাকলেন অভিনীত সর্বশেষ এই সিনেমাটি 11টি অস্কার লাভ করে। তানজিলা খান মিম, সময় সংবাদ। আমরা জেনে নিলাম কোন চলচ্চিত্র সর্বোচ্চ ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে। এই মুহূর্তে 93তম আসরের একাডেমি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা চলছে। একটু দেখে নিতে চাই কোন ক্যাটাগরিতে চলছে পুরস্কার প্রদান অনুষ্ঠান। Every contribution with music that comes from the divine into the instruments, into the film, into the minds and hearts and souls of every person who hears it, the stories that happen when you listen to it and watch it, and the stories you share, the moments you create, the memories you make, man, it's just so incredibly special. And I just want to first recognize the nominees and say that I'm